কুয়াকাটা হুজুর কথা বলে না। ফরিদপুরের মধুখালী থানায়, ফরিদপুর জেলার মধুখালীতে সন্দেহভাজন ভাবে দুইজন যুবক হাফেজে কোরআনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পিটিয়ে অপরাধ কি? মন্দিরের সামন দিয়ে যাচ্ছিল, তাদের সন্দেহভাজক যে এই যুবক মন্দিরে আগুন দিয়েছে। বিশ্বাস করুন, আমরা মুসলমান, কেউ যদি আমাদের মসজিদ পুড়িয়ে দেয় আমরা তাদের মন্দির বানিয়ে দেই। দিস ইজ ইসলাম, এটাই ইসলাম। আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দ্য নেম, এমন একটি নাম। ইট ইজ নট এ নেম, ইট ইজ দ্য ওয়ে অফ লাইফ। এটা জীবন চলার পথ এবং পদ্ধতি, মানব জাতিকে শুধরায় দেওয়ার একটা রাস্তা। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন পরিস্থিতিতে অনেক হুজুর কোনো কথা বলল না। কথা কয় না কে? একটু গভীর মনোযোগ দেন। ফিলিস্তিনের মাটিতে মার খায় মুসলমান, এত বড় হুজুর কুয়াকাটা হুজুর কথা বলল না। না, যদি ঠিকঠাক একটু না বলে তাতে ওয়াজ করা যাবে না। একটু জোরে বলে না কেন, ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা হলো, নুপুর শর্মা ম্যাডাম বলল, কুয়াকাটা হুজুর কোনো কথা বলল না। আল্লাহর শপথ করে বলি, আক্রমণাত্মক ভাবে কোনো কথা বলছি না। আমি কওমিকে আমার কোরআনের পাখি শিখিয়েছেন, তার আমি ছাত্র, আমি শিখিয়েছি। ডান চোখ যদি আলিয়া হয়, বাম চোখ হচ্ছে আমাদের কওমি আলেম। আমরা সবাই এক। কে কওমি, কে আহলে হাদিস, কে আলিয়া দেখতে চাই না। সবার গন্তব্য হলো একটাই, আল্লাহর জান্নাত। স্পেশালি ব্যক্তিকে আমি বলতে চাচ্ছি, এত বড় হুজুর কুয়াকাটা হুজুর একটা তো প্রতিবাদ করলেও করতে পারত। আরে কথা বলে না কেন, ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই জন্য এমনি তো কোরআনের আয়াত নাজিল হয় নাই। হযরত নবীজি যখন একজন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজায় যখন হাজির হবেন, তার আগে সিরাত বিশ্বকোষ গ্রন্থ পড়লাম, একটু গভীর মনোযোগ। সন্তানের নাম আব্দুল্লাহ, অসুস্থ হয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, বেচারা মুনাফিক। সন্তান আসলো, বলল ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা অসুস্থ, একটা গ্লাস একটু পানি বলা দেন, একটু পানি আপনি খাবেন, আর একটু পানি মুখের পানিটা গ্লাসের মধ্যে দিবেন, যাতে করে আমার আব্বার মৃত্যুটা একটু সহজ হয়। পানিটা নিয়ে চলে গেল, আব্দুল্লাহ ইবনে উবাইকে দেওয়া হলো। পুরা নাম বলছি না, আমার সময় নেই। আব্দুল্লাহ ইবনে উবাই পাবার পর বলছে, বেটারে পানিটা কে আইটা করেছে? বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, প্রিয় নবীজি। বলে আমি তার দেওয়া তো পানি খাবো না। তার রাগ হয়ে গেল, নবীজির কাছে চলে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, প্লিজ অর্ডার মি, আপনি আমাকে আদেশ করুন, আমার আনি, আপনি আদেশ করুন, এক্ষুনি আমি আব্দুল্লাহ ইবনে উবাইকে, আমার পিতাকে আমি হত্যা করি। নবীজি বললেন নো নিড, এটা কখনোই কোনো প্রয়োজন নেই, তা করো না। ইসলাম বরং শিখাইছে, যাও যাও যাও, তোমার পিতা মাতার খেদমত করো, কারণ বিশ্বে একমাত্র পিতা মাতার চাইতে বড় দামি জিনিস আর একটাও নাই। আরে চিল্লায় বলো না কেন, ঠিক কিনা? তিনি চলে গেলেন, খেদমত করলেন, মৃত্যু হয়ে গেল। নবীজির কাছে আব্দুল্লাহ চলে এলো। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা পাঞ্জাবি দিয়ে দিন। নবীজি পাঞ্জাবি দিয়ে দিলেন। কাফনের কাপড় বানায় যখন দাফন করা হবে, খাটলার মধ্যে শোয়ায় দেওয়া হলো। হযরত নবীজি জানাজা করবার জন্য দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ বলছে, আপনাকে জানাজা করতে হবে। নবীজি দাঁড়িয়ে গেলেন। ওমর বড় রাগান্বিত, একজন প্রকাশ্য, কিভাবে আপনি মুনাফিকের জানাজা পড়ান? হযরত নবীজি বললেন, ওমর তুমি তো জানবা না, তুমি বেশি কথা বলো না, এখান থেকে দূরে সরে যাও। হযরত নবীজি জানাজা পড়েছেন, হাত তুললেন দোয়া করার জন্য। তাফসিরে ফি জিলালিল কোরআনে আসে, কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। হে নবীজি, একবার নয়, দুবার নয়, ৭০ বারও যদি তুমি মুনাফিকের জন্য দোয়া করো, আমি আল্লাহ তা কবুল করব না। হযরত নবীজি
উপস্থিত জানাজা যখন ভেঙে গেল, সবাই যখন চলে যাচ্ছে, নবীজি বললেন 70 বারের বেশি তার জন্য দোয়া করলে আল্লাহ যদি কবুল করতেন, তবে আমি বিশ্ব নবীজি তার জন্য সেটাই ততবার দোয়া করতাম। উপস্থিত কাফের বেঈমান মুনাফিকরা যতদূর পর্যন্ত তাদের কানে আওয়াজটা চলে গেল, সবাই মিলে বলল, বুঝতে পেরেছি আব্দুল্লাহর বেটা হলো সত্য নবী, তাতে কোনো সন্দেহ নাই। আর দেরি করতে চাই না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি এই ঘটনার থেকে জানতে চেয়েছি, আজও অনেক হাজার হাজার মুনাফিক আছে। আরে কথা না বললে কেমনে বুঝি? আরে চিল্লায় বলো, আছে না নাই? কলিজার আপন জনেরা, একটু গভীর মানা যাক, কারণ হক কথা বলে না, বললে জেলে যাওয়া লাগবে, মাহফিল বন্ধ হবে, রুজি রুটি 70,000, 80,000, 90,000, 1 লাখ, 1.5 লাখ বন্ধ হয়ে যাইব গা। আরে কথা বলে না কেন, ঠিক কিনা? রুজি রুটি বন্ধ হয়ে যাবার জন্য এই সকল বড় বড় অনেক বক্তা আছে যারা আল্লাহর কোরআন থেকে হক কথা বলে না, বরং মুনাফিকি করে।